নমস্কার, আমি অ্যাস্ট্রো সিদ্দিক। আজকের আলোচনা 2025 সালের জুলাই মাস কেমন যাবে মীন রাশি জাতক জাতিকাদের সে বিষয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। তাই এই জুলাই মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। তিনটে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। 16ই জুলাই রবি তার রাশি পরিবর্তন করবে, 26শে জুলাই শুক্র এবং 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করবে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত। রাশিতে শনির অবস্থান, তৃতীয় শুক্রের অবস্থান। 26শে জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে যেমন প্রবেশ করবে, চতুর্থ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে রবির অবস্থান। রবিও কিন্তু 16ই জুলাই তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে। পঞ্চম রাশিতে বুধের অবস্থান, ষষ্ঠ রাশিতে মঙ্গলের সাথে কেতুর অবস্থান। মঙ্গলে কিন্তু তার রাশি পরিবর্তন করবে 29শে জুলাই এবং রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে। সপ্তম রাশিতে চন্দ্রের অবস্থিতি, চন্দ্র কিন্তু 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে এবং দ্বাদশভাবে রাহুর অবস্থা। এই হচ্ছে জুলাই মাসে গ্রহদের অবস্থিতি। সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মীন রাশি জাতক জাতিকার উপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, অর্থাৎ তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে আগামী জুলাই মাস মীন রাশি জাতক জাতিকাদের ভাগ্য কতটা সহায় থাকবে সেটা নিয়েই আলোচনায় আসব। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় সুস্থ স্বাস্থ্যের কিন্তু একটা নির্দেশ থাকলেও দ্বিতীয় ভাবের অধিপতি এবং ভাগ্য ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হয়ে দ্বাদশ রাশিতে রাহুর ওপর দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশিতে শনির ওপর পড়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। মাঝে মধ্যেই কিন্তু মাথার যন্ত্রণা, গলার কোনো সমস্যা, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত, বিশেষত কোমরের কিংবা পায়ের কোনো ব্যথাজনিত কারণে কষ্টভোগের যেমন একটা প্রবণতা থাকবে। খাদ্য খাবার থেকেও কিন্তু বিশেষত এই মীন রাশি জাতক জাতিকাদের একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যার কারণেও কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। তাছাড়াও গ্রহগত এই যে অশুভ প্রভাব, অশুভ দৃষ্টির কারণে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং তার সাথে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকতে হবে মীন রাশি জাতক জাতিকাকে আগামী জুলাই মাস। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশির অধিপতি চন্দ্র সপ্তম রাশিতে অবস্থিত এবং চন্দ্র কিন্তু 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে প্রবেশ করে। পঞ্চম রাশিতে সপ্তম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ পঞ্চম স্থানে অবস্থিত থাকায় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। নিজের বিচার বুদ্ধির মাধ্যম দিয়ে বিদ্যায় এই সময় সফলতা আসবে। কোনো এক্সাম যদি এই সময় থেকে থাকে তাতেও যেমন সফলতা আসবে, তেমনই বিদ্যা সংক্রান্ত যে কোনো পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ যদি ভালো কোনো কলেজে অ্যাডমিশনের ইচ্ছা থাকে কিংবা পরিকল্পনা থাকে, সেটা যেমন বাস্তবায়িত হবে, তেমনই উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও গিয়ে পড়াশোনার জন্য যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে, সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং
যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত মধ্যম, আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হবে। সঞ্চয়ে কিন্তু ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে দশম রাশিতে স্বক্ষেত্রে দৃষ্ট হওয়ার ফলে কর্মজীবন বিশেষত শুভ। এই সময় কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজের অনেকাংশে জ্ঞান বৃদ্ধি যেমন পাবে, তেমন কর্মপদ্ধতির একটা পরিবর্তন কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা করবে। নিজস্ব স্কিলের একটা অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা স্কিল বৃদ্ধি পাবে। এনার্জি যথেষ্ট পরিমাণে এই সময় থাকবে। কর্মক্ষেত্রে এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, যেমন তেমনই নিয়ম নিষ্ঠা শৃঙ্খলার মাধ্যম দিয়ে কিন্তু এই সময়টা কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবে। এবং তার ফলে এই যে সার্বিকভাবে শুভ প্রভাব, মীন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের মধ্যে এই প্রভাব যখনই লক্ষ্য হবে তখনই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে। মঙ্গল যেহেতু ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হওয়ার ফলে এবং রাশিতে শনির ওপর দৃষ্টি দেওয়ায় নিজস্ব আচার আচরণ ব্যবহার কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে। অনেকাংশে কিন্তু রাগ বৃদ্ধি পাবে, জেদ বৃদ্ধি পাবে, স্বাধীনচেতা মানসিকতা অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে তেমনই অন্যকে ডমিনেট করার মানসিকতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং নিজের এই যে আচার আচরণ ব্যবহার, নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনকে অনেকাংশে নিজেকে কন্ট্রোল করে যথেষ্ট সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, যাতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। নতুবা সকলের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে, একটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রাপ্তির জন্য এই সময়টা বেশ কিছুটা শুভ হলেও যথেষ্ট পরিমাণে পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু কর্মপ্রাপ্তি করতে হবে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, চাকরির সাথে যথারীতি যুক্ত রয়েছেন, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন কর্ম পরিবর্তনের কোনো রকম ইচ্ছা তাদের মধ্যে ছিল, কর্ম পরিবর্তনের জন্য এই সময়টা শুভ হলেও যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট নিজের একাগ্রতার মাধ্যম দিয়েই কিন্তু কর্মপ্রাপ্তি হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে এই সময় কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা রাশিতে পঞ্চম রাশির অধিপতি চন্দ্র সপ্তম রাশিতে অবস্থিত এবং সপ্তম ভাবের অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি বুধ পঞ্চম রাশিতে অবস্থিত। চন্দ্র যেহেতু 2 দিন 6 ঘন্টা করে তার রাশি পরিবর্তন করে এক একটা রাশিতে অবস্থিত হয় এবং তারপরে তার রাশি পরিবর্তন হয়, সুতরাং ব্যবসা ভাবের অধিপতি যখনই পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে একাদশ ভাবে অর্থাৎ আয় ভাবে, লাভ ভাবে, স্বপ্ন পূরণের জায়গায় যখন তার দৃষ্টি পড়বে তখনই ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে এই সময়। সুতরাং ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসায় ক্ষেত্রকে উন্নতি করার জন্য যথেষ্ট ভালো প্রভাব বয়ে নিয়ে আসবে। সুতরাং ব্যবসায়ী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, দ্বিতীয় ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি মঙ্গল এই সময় কিন্তু ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হয়ে রাশিতে শনির ওপরে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু নিজের চিন্তা ভাবনা, ব্যবহার, কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। যারা কোনো রকম রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনকে ভালো রাখার জন্য নিজের জেদ, নিজের রাগকে অনেকাংশ কন্ট্রোল করে চলতে হবে। এই সময় কিন্তু রাগ জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে। আগামী 16ই জুলাই রবি তার রাশি পরিবর্তন করে, ষষ্ঠ ভাবের অধিপতি রবি রাশি পরিবর্তন করে যখন পঞ্চম ভাবে অবস্থিত হবে, পার্টনারের আচার আচরণের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে। তারও কিন্তু অনেকাংশে জেদ বৃদ্ধি পাবে, রাগ বৃদ্ধি পাবে। সুতরাং বিশেষত জুলাই মাসে যে সমস্ত জাতক জাতিকারা মীন রাশির জাতক অথবা জাতিকা, তাদের যেমন প্রথম থেকেই নিজেকে অনেক সতর্কতার মধ্যে দিয়ে রাখতে হবে, তেমনই 16ই জুলাইয়ের পর 16ই জুলাই থেকে পার্টনারের দিকটাও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সুতরাং উভয়কেই সম্পর্ক ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস, নিজেকে রেকটিফাই এবং
উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে, নতুবা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন আসার, এমনকি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি বুধ পঞ্চম রাশিতে অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকার ফলে এবং তার সাথে সাথে একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু দাম্পত্য জীবন যথেষ্টই শুভত্বের নির্দেশ করছে। তবে রাশিতে শনির অবস্থান এবং সপ্তম ভাবে শনির দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু লাইফ পার্টনারের জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে। তার জন্য মাঝে মধ্যে কিন্তু ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য শান্তি বিঘ্নিত হওয়ার একটা প্রবণতা নিয়ে আসবে। বুধের অবস্থান শুভ হওয়ার কারণে পরিবারের যে কোনো শুভ কাজের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ এটা কিন্তু এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যেমন শুভ, তেমনি পরিবারকে কেন্দ্র করে যে কোনো শুভ কাজের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। তবে বিশেষভাবে লাইফ পার্টনারকে কিন্তু অনেকাংশে সতর্ক এবং সচেতনভাবে থাকতে হচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য। ভাগ্যভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হওয়ার ফলে ভাগ্য কিন্তু খুব একটা সহায় নয় আগামী জুলাই মাস মীন রাশি জাতক জাতিকাদের। সুতরাং এই জুলাই মাসে কোনো রকম শুভ কাজ, কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে একটু ওয়েট করে যাওয়াটা ভালো। কারণ এই সময় অর্থাৎ আগামী 29শে জুলাই পর্যন্ত যেহেতু মঙ্গল ভাগ্যভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হওয়ার ফলে ভাগ্যের বিড়ম্বনা এই সময় কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ যে কোনো শুভ কাজের জন্য, যে কোনো শুভ পরিকল্পনা সেটা বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সময়টা না এগোনোটাই ভালো হবে। একটু দাঁড়িয়ে যাওয়া, একটু ওয়েট করে যাওয়াটা বাঞ্ছনীয় হবে। আগামী 29শে জুলাই যখন তার অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে প্রবেশ করবে, তারপরে কিন্তু যে কোনো শুভ কাজের জন্য ভাগ্য বিশেষ সহায় হবে। তবে আর একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের, শনির 7.5 দ্বিতীয় অধ্যায় কিন্তু তাদের চলছে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছে, তাদের যেমন অনেক দিক থেকে প্রতিকূলতা সত্ত্বেও নানা দিক থেকে যেমন সফলতা অর্জন হবে, তেমনি যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপে তাদের কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যথেষ্ট সতর্কভাবে থাকতে হচ্ছে। নতুবা নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে যেমন হবে, তেমনি অর্থনৈতিক ক্ষতি যেমন শিকার হতে হবে, তেমনি নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং আগামী জুলাই মাস মীন রাশির জাতক জাতিকাদের সময়টা কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।